हाय गाइस, कैसे आप सब? आशा করছি ভালো আছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করছে আমাদের অনেকের কাছে প্রদীপ আছে, সেগুলো অনেক কালো, এগুলোকে কিভাবে, ওগুলো ধুয়েও পরিষ্কার হচ্ছে না, তো এগুলোকে কিভাবে সুন্দরভাবে রঙিন করা সম্ভব, তো আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। এই দেখেন আমার দোনোটা প্রদীপই কালো, দেখেন কতটা কালো। এখন এই দোনোটা কালো প্রদীপকে আমি সুন্দর করে দেব, এটাকে একদম ঢেকে দেবো যে এই কালোগুলোকে। দেখুন কিভাবে করব, দেখুন এই দেখেন আমার এই প্রদীপটা কতটা কালো, এটাকে আমি এখন কালোগুলোকে দূর করে দেব। দূর করব না, মানে এটাকে ঢেকে দেব, যেভাবে আমরা মুখে মেকআপ দিয়ে অনেক কিছু থাকি ঠিক তেমন। এই দেখেন আমরা বাউন কালার, এই যে আমি কালার নিছি সেটা হচ্ছে বাউন কালার। এই বাউন কালার দিয়ে আমরা এই প্রদীপটাকে ঢাকবো, দেখেন ভালোভাবে ঢাকবো। এটা শুধু এক জায়গায় শুধু কালোর দিকে ঢাকলে হবে না, পুরো প্রদীপটাতে কালো পুরো প্রদীপটা একই রঙে করতে হবে। শুধু কালো ওগুলোতে ঢাকলে হবে না, পুরো প্রদীপটাতে করতে হবে, নয়তো সুন্দর আসবে না। দেখেন আমি সব পুরো প্রদীপটাতে করতেছি, পুরো প্রদীপটা বাউন কালারের রঙে করে তুলতে হবে। দেখেন আমি পুরো প্রদীপটা বাউন কালারে করে দিচ্ছি। এই দেখেন বাউন কালার হয়ে গেছে, এবার এটা শুকাতে দিতে হবে। শুকিয়ে আনা হয়ে গেছে, এই দেখেন কতটা সুন্দর লাগতেছে এই প্রদীপটা। ওয়াও, এই প্রদীপটা দেখে আপনারা বুঝতে পারতেছেন আগে কোথায় কোথায় কালো ছিল, আমি তো বুঝতে পারতেছি না। এই দেখেন কতটা সুন্দর লাগতেছে। আসলে আমি চেক করতেছিলাম প্রদীপে বাউন কালার লাগানোর পর অন্য কালার লাগানো সম্ভব কিনা, কিন্তু সেটাতে আমি ফেল হয়েছি। এর মানে আমরা বাউন কালার করার পর প্রদীপে আমরা অন্য কালার দিতে পারবো না, অন্য কালার যদি দিই তাহলে প্রদীপটা অসুন্দর হয়ে যাবে। এই জন্য বাউন কালার যারা প্রদীপ বানাইছেন তারা কখনো অন্য কালার দিয়ে নকশা করার চেষ্টা করবেন না, নয়তো ভালো লাগবে না, প্রদীপটা সুন্দরও আসবে না।